অনেক পয়সাওয়ালা আছে, মুরিদ আছে, একজন মুরিদ আছে পীরের মুরিদ আছে, অনেক বিনয় করছে, হুজুর আমি আজমির শরীফ যাব। কোথায় যাব? আজমির শরীফ। তো পীরও তো ছিল বাবা, কি রকম পীর? আজকালের পীর হলে হলে যা যা যাবো হলে হলে চল। তো পীরও ছিল সেরকম, মুরিদও সেরকম ছিল। মুরিদও কামিল ছিল, পীরও বলছে পীরের হুকুম ছাড়া আমি যাব। আমার অনেক মুরিদ আমার কাছে এসেছে, এটা বাস্তব ঘটনা বলছি, একদম আমার ঘটনা। আমি ওকে বললাম, হাত ধরলাম, আমার কাছে এসে বলে বাবা কোথায়? আমি যাব। বলে বেটা এই না গেলে হতো না। ইনাদের পাড়ায় আইতায় সঞ্জয় বলে নাম আছে। আমি ওকে বললাম বাবা এবার তুমি যাও না। না যাব না, বলছে নাম না হুজুর টিকিট সব করে নিয়েছি, যাবি তো যা বাবা, তোর মর্জি। বলে দিয়েছি বেটা এটা এক থেকে দিল্লি পৌঁছায় নাই, ওর বেটা পেটে রোড কি প্রথমে এসে পড়ে বলছে হুজুর, আমি বলবো আমি সত্যি কথা বলবো পারি তা বলি না, আমি যেটা মানা করি তুমি কেন শোনো না? এইটাই তো ছিল আল্লাহ তাআলার পরীক্ষা। শয়তান তুমি লাগে আমি বলছি তুমি সাজদা করে নাও, কাল রাব্বুল মালাইকা এমনি যাই খলিফা, আমি আদমকে খলিফা বানাচ্ছি, আমি প্রতিনিধি বানাচ্ছি, ওকে তুমি সাজদা করো। বলছে আল্লাহ আমি তোমার জন্য সাজদা করেছি, এক বছর 2 বছর 9 কোটি ওর বলছে 12 কোটি ওর আমি ইবাদত করেছি, না দেখে সাজদা করেছি, দেখে আয়াতে সাজদা করে আদমের ভিতরে নূরে মুস্তাফা ঝলক মারে। আদমের সূরতে নবী জলওয়া নূর রূহ ঝলক মারে রে বলে বাবা জি আমার সোনা মানি। তো পীর সাহেব বলেন বাবা এবছর যাস নাই, মুরিদ ও কামিল ছিল বলে যাব না। তারপরে আবার এসে বলছে হুজুর আমি আজমির শরীফ যাব। বলছে বাবা আমি আজমির শরীফ যাব না। বলছে বাবা এবছর যাস। तीसरा বছর তো মুরিদ বড় চালাক, বলে এইবারই আমি বিদেশে চলে যাব, টিকিট কেটে টিকিট গাড়ি টিকিট করে বাসে টিকিট করে বক্তা চাপড়ি সব বাঁধে নিয়ে আসে, আর পীর সাহেব নিজে সকালে নামাজ আদা করে ওজিফা বলছে আল্লাহু 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 তুহি লা ইলাহা ইল্লাহু। জোরে বলে সুবহানাল্লাহ। এবারে জিকিরে মজবুর আছে। পীর সাহেব মুরিদ বলছে বাবা আজকে কি তোমার এত হয়েছে ওজিফা পড়ো না, আজকে আমাকে দেখে তোমার এত ওজিফা পড়ছে কেন? আরে রাত 8টা হয়ে গেল, রাত 9টা হয়ে গেল, এখন আমার গাড়িটা ছেড়ে দেবে। এই ভাই গাড়ি হর দিয়ে গাড়িটা চলে গেল। এইবারে মুরিদ পকড়ে ধরেছে আমি তো ঠিক নিয়ে এসেছিলাম, আমি গিয়ে এসেছিলাম, আমি শরীফ যাব, গাড়িটা চলে গেছে। তো মুরিদ বলছে কি হুজুর আমি কিসে যাব? বলছে আমি তোকে পাঠাবো। বলে কিসে? এ তো গাড়ি হয়ে গেল, আমি কিসে যাব? বলে আমি প্রেমের গাড়ি চড়াবো। কিসের গাড়ি? প্রেমের গাড়ি চড়াবো। প্রেমের গাড়ি কোন স্টেশনে ধর বলছে বাবা এখান থেকে ছাড়বে আজমির স্টেশনে। তো বলছে কেমন করে? বলছে তোকে ভাবতে হবে না, চোখ বন্ধ কর। হায় 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 পীর ফকির বলছে চোখ বন্ধ কর। চোখ বন্ধ করছে, বলছে আমি যখন বলবো তখন তুমি খুল। এবারে চোখ বন্ধ কর, এক পা দিয়েছে চোখ খুলে। বলে क्या हुआ रे? বলে তুমি বড় চালাক। মুরিদ বলছে তুমি বড় চালাক, তুমি আমাকে চোখ বন্ধ করে রাখবে, এক পা বার পালিয়ে যাবে, আমি বুঝবো।
আমার পয়সাও গেল, গাড়িও গেল, আমি যেতে পারবো না। পীর বলবো চালাকি বেজায় আছে, বলছে চোখ বন্ধ কর, আমি যেটা বলছি সেইটাই বল। তুই কদম একটা পা ফেলবি আর একটা পা ফেলবি, তারপরে পা যখন বলবো একটা কদম রাখ, তিন কদম যখন বাড়বে বলবো, তারপরে চোখ খুলবি। তবে আমি একটা চিঠি লিখে দিয়েছি, এই চিঠিটা আছে বাবা, এই চিঠিটাকে তুমি নিয়ে যাবে, এইটাকে তুমি নিয়ে যাবে, নিয়ে গিয়ে দেখবেন নিমের গাছ আছে, একটা নিমের গাছ আছে, নিমের একটা পেড় আছে, একটা গাছ আছে, সেই গাছের গোড়ায় একজন যুবক বসে থাকবে, একজন বুজুর্গ বসে থাকবে, সফেদ চেহারা হবে, দাড়ি একদম সফেদ হয়ে গেছে, তো তার কাছে তুমি ওই চিঠিটা নিয়ে দেবে। বলছে এখন আজমির যাইনি, আমি মামপুরে আছি, আর বলছো ওখানে চিঠি যাবে, কেমন করে যাবে? বলছে বেটা বস, চোখ বন্ধ করেছে, বলছে বেটা বরাবর এক পা তুলেছে, আরেক পা তুলেছে, আর পা তুলে বলে চোখ খুল, ব্রহ্ম খুলছে, হরি বলছে আমি আজমিরে পৌঁছে গেছি, আমার চোখ খুলতে না খুলতে আমি আজমিরে পৌঁছে গেছি। আজমিরে গিয়ে এইবারে আস্তে করে সব জিয়ারত করেছি, ফুলার বাজার থেকে গিয়েছি, ঢুকার করে জিয়ারত করেছি, ওখান থেকে গিয়ে জান্নাতে ঢুকেছি, জান্নাতে গিয়ে আমি আপনাকে রস করেছি, সব দেখেছি, বড় ছোট দেখেছি, আর ধাইলে ঝোপ দেখেছি, তারাগর পাহাড় দেখেছি। ওখান থেকে আসার সময় যখন দেখি এই গাড়িওয়ালা তখন গাড়ি নিয়ে एक गाड़ी वाला तक गाड़ी लिए आजमिरे ঢুকছে, তখন বলছে বলে আরে হ্যাঁ আমাকে ছেড়ে দিয়েছিলে, আমি প্রেমের গাড়িতে। মুরিদ বলে এসে গেছি তো প্রেমের গাড়িতে, যাব কেমন করে খাজা দাও না গো রে, ও খাজা এসেছিলাম তো আমি প্রেমের গাড়িতে, এখন যাওয়ার সময় কি করব? তখন যখন ওদের বাসার টাইম হয় বলছে ভাই রে আমাকে নিয়ে চল, না প্রেমের গাড়িতে যা, ইয়ার বাসা চলে, যখন বাসা চলে না তিনি বলে ওরে আমার পিছে একটা চিঠি দিয়েছি, সে চিঠিটা পকেট থেকে বার করেছে আর বারবার ওকে দিচ্ছে, বুঝ দেখলে বয়স্ক লোক কাছে বলাও, তিনি দেখলেন হাসলেন, তিনি দেখলেন হাসলেন, তার উল্টা পিঠে লিখে দিলেন, বলে এটা নিয়ে যাও স্কুলে যাও, এই নিয়ে তোমার পীরকে দেবে, এটা নিয়ে যাও গিয়ে তোমার পীরকে দেবে। আল্লাহু আকবার কবীরা। সে সেখানে বলে বলছে কি হলো, এসেছিলে কিসে? বলছে বাবা আমার তো এসেছিলাম বাবা, আমার তো পীর 3 কদমে পাঠিয়েছিল, তবে তুমি বলে এবারে কদম আমি চোখ বন্ধ করতে বলে চোখ বন্ধ করবে, এক কদম তুলবে আর এক কদম চোখ খুলে, এ বলছে বলে বাবা, বলছে চোখ বন্ধ কর, চোখ বন্ধ তুমি পালিয়ে যাবে না? বলে না না বাবা আমি পালাবো না, একটা কদম তুলো। এবারে এক কদম তুলেছে, চলার পরে আল্লাহু আকবার কবীরা, তিনি একদম উঠেছে, উঠার পরে চোখ বন্ধ করেছে, একটা কদম ফেলেছে আর একটা কদম যখনই ফেলেছে বলছে চোখ খুলো, চলে দেখে পীরের দরবারে হাজির হয়ে গেছে। বলো আল্লাহু আকবার কবীরা, পীরের কাছে কদম ধরে বলে হুজুর পীর মিলা সুবহানাল্লাহ, पीर मिला सुभान अल्लाह, ऐसा रुतबाजी शान अल्लाह। ए हुजूर आपने এমন পাওয়ার পেয়ে গেলাম হুজুর, আপনাকে কিনি বড় পীর, কেন না আপনি 3 কদমে দিয়েছিলেন, তিনি 2 কদমে পৌঁছে দিয়েছেন। মুরিদ বলছে চিঠিটা দিতে বলেছিলাম, চিঠি দিয়ে আমরা হাতটা দে, চিঠিটা দিয়েছে, তিনিও পড়ে হাসলেন। মুরিদ বলছে হুজুর আপনার ব্যাপারটা কি আমি বুঝতে পারলাম না, বলবো হুজুর শুনবেন না, যে গাজনকে তুমি যাকে চিঠি দিতে বলেছিলাম সে ছিলেন খাজা মাইনুদ্দিন চিশতি। শিক্ষিত হয়ে পড়ে গিয়ে বলল হুজুর গো
अमर तकदीर चमका दिया मेरे मुर्शिद ने, दीदार मुर्शिद से हो गया ख्वाजा दीदारी। ख्वाजा दीदार हो गया हुजूर। তাহলে আপনি হাসলেন, সেও হাসলো, কি ব্যাপার? আমি এই দুটার ভেদ বুঝতে পারি। বলছি ভেদটা জানো? আমি লিখেছিলাম, এ খাজা কেন এত দরবারে এ লোকের ভিড় করতেছো? তো উনি লিখে রেখেছেন 3 বছর বন্ধ করে তো নিজের একটা পীর মুরিদকে রাখতে পারলি নাই, তো আমি আর দিওয়ানা কেমন করে রাখতে পারবো? এই জন্য সব দিওয়ানা ওখানে যায়, জোরে বলে। এই জন্য আমার খাজা জি মহান, আমার খাজা জি মহান, দেখো কত আশান আমার খাজা জি মহান, তাজিম করো সালাম আমার খাজা জি মহান, তাজিম করো সালাম। হিন্দুস্তানে পাঠিয়ে দিলে, হিন্দুস্তানে পাঠিয়ে দিলেন নবী